এবারে সম্মেলনে সবচেয়ে আলোচিত নাম সৈয়দ আশরাফুল ইসলাম। টানা 2 মেয়াদের পর এবার দলটির সাধারণ সম্পাদক থাকছেন কিনা এমন জল্পনা সম্মেলন জুড়েই। তবে সম্মেলনে আবেগ ঘন বক্তব্যে দলটির সাথে নিজের আত্মার যোগাযোগের বিষয়টি তুলে ধরেন এই সিনিয়র নেতা। কথা বলেন ঐতিহ্যবাহী এই দলটির বন্ধুর যাত্রাপথ নিয়ে। তবে সাফ কণ্ঠে জানিয়ে দিয়েছেন, বহু ষড়যন্ত্রেও আওয়ামী লীগকে কেউ নিঃশেষ করতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। সাদ বিন শফিক জানাবেন বিস্তারিত। আবেগ, বাস্তবতা আর অভিজ্ঞতা, এই তিনের সমন্বয় ছিল স্বল্পভাষী সৈয়দ আশরাফুল ইসলামের ছোট্ট ভাষণে। বললেন আওয়ামী লীগের সাথে তার রক্তের বন্ধনের কথা, সেই সাথে আনন্দ বেদনার সমান অংশীদার ৬৭ বছরের আওয়ামী লীগের পথ চলার কথা। দাবি তার এমন আত্মত্যাগী দল নেই বিশ্বে আর একটিও। তাই সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দলটি চলবে আপন ধারায়, এমনকি যদি কাণ্ডারি না থাকেন সভানেত্রী শেখ হাসিনাও। আওয়ামী লীগ তো আওয়ামী লীগ, আমি একটা দল কোনোদিনই ভাবি নাই। আওয়ামী লীগকে ভাবছি একটা অনুভূতি। আন্দোলন সংগ্রামে যে অনুভূতির সৃষ্টি হয়েছে, সেই অনুভূতির নামেই হলো আওয়ামী লীগ। জননেত্রী যতদিন আসেন উনিই নেতৃত্ব দেবেন, কিন্তু এই জননেত্রী শেখ হাসিনা যদি না থাকেন আওয়ামী লীগ কিন্তু মরবে না। আওয়ামী লীগকে ধ্বংসের চেষ্টা হয়েছে বহুবার, ঐক্যই পারে তা রুখতে। সৈয়দ আশরাফ বললেন, তার দায়িত্ব পালনের মেয়াদে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করা হয়নি। আওয়ামী লীগের মধ্যে কোনো ভোর ভাঙ্গ ধরে নাই, কোনো স্কিজম তৈরি হয় নাই। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য এই দেশে অনেক ষড়যন্ত্র হয়েছে, হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছে, তারপরেও কিন্তু আওয়ামী লীগকে নিঃশেষ করতে পারে নাই, হ্যাঁ, এবং কোনোদিনেই পারবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, পৃথিবীর কোনো শক্তি নাই এই আওয়ামী লীগকে আপনার স্তব্ধ করে দিতে পারবে। বক্তব্যের শেষে আশরাফ বলেন, ভবিষ্যৎ বাংলাদেশ কোন পথে হাঁটবে তা নির্ধারণের জন্য গুরুত্বপূর্ণ এই কাউন্সিল। আসুন আমরা বঙ্গবলের আওয়ামী লীগকে আরো শক্তিশালী আরো করি। সাদ বিন শফিক, চ্যানেল 24, ঢাকা।